নাকা চেকিং পয়েন্টে তল্লাশিতে উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা। ঘটনায় আটক অটো চালক সহ 3 মহিলা। পুলিশ মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। নেশা কারবারিরা তাদের নেশা বাণিজ্যের সাম্রাজ্য বাড়িয়ে চলেছে। এর জন্য হাতে নিচ্ছে নিত্য নতুন পন্থা, আর তাতে আশঙ্কা বাড়িয়ে জড়িয়ে পড়েছে একাংশ মহিলা। বৃহস্পতিবার সাত সকালে অসম আগরতলা জাতীয় সড়কের হাওয়াইবাড়ি নাকা পয়েন্টে ঘটে এমনই এক ঘটনা। এদিন আগরতলা থেকে তেলিয়ামুড়া দিকে আসা একটি যাত্রীবাহী অটোতে তল্লাশি চালিয়ে মোট 25 কেজি গাঁজা পুলিশ উদ্ধার করেছে। এই ঘটনায় মোট 4 জনকে আটক করে এনডিপিএস থানায় মামলা গ্রহণ করে তেলিয়ামুড়া থানার পুলিশ। তেলিয়ামুড়া থানার ওসি রাজীব দেবনাথ জানিয়েছে, আগরতলার দিক থেকে TR01E3229 নম্বরের একটি যাত্রীবাহী অটো তেলিয়ামুড়ার দিকে আসার পথে হাওয়াইবাড়ি নাকা পয়েন্টে তল্লাশি চালিয়ে মোট 25 কেজি শুকনো গাঁজা সহ পাচার বাণিজ্যের সঙ্গে জড়িত 3 মহিলা ও অটো গাড়ির চালক সহ মোট 4 জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, আটককৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য 3.5 লক্ষ টাকা। পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারে, আটককৃত 3 মহিলার মধ্যে একজন মনু, একজন আগরতলা এবং অপরজন ডুমপুরের বাসিন্দা। 8টার সময় আগরতলার দিক হইতে একটি অটো আসছিল হাওয়াইবাড়ি নাকা পয়েন্টে। অটোটিকে দাঁড় করানো হয়, যার নাম্বার TR01E3229। তো অটোতে তল্লাশি করে 3 জন মহিলার ব্যাগে অনুমান 25 কেজি মতন আমরা গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছি। তো আমরা এই বিষয়টি এনডিপিএস মামলা নেব, আর অটো ড্রাইভারের ইনভলভমেন্ট আছে কিনা সেটা আমরা তদন্ত করে দিচ্ছি। স্যার, বাজার মূল্য কত হবে? আর আনুমানিক বাজার মূল্য হবে 3,50,000 টাকা। করতে এটা আগরতলার দিক থেকে তেলিয়ামুড়ার দিকে আসছিল, হাওয়াইবাড়ি নাগাতে বিক্রি করা হয়। আগরতলা কুচ থেকে আগরতলা খয়েরপুর থেকে ওই প্যাসেঞ্জার গুলো উঠেছিল। তারা কই যেতেছে? তারা তেলিয়ামুড়াতে অটো করে তেলিয়ামুড়াতেই তারা আসছিল। তেলিয়ামুড়া থেকে তাদের গন্তব্যস্থল অন্যভাবে যাওয়ার চেষ্টা করছে। মহিলাটির বাড়ি কোন জায়গায় জানতে পারছেন? এখানে মনুর বাসিন্দাও রয়েছে, ডুমপুরের বাসিন্দাও রয়েছে, আগরতলাতে ভাড়াটিয়া থাকে, এরকম বাসিন্দা রয়েছে। তবে অনেকের মতে গাঁজা পাচার চক্রের সঙ্গে জড়িত চুনোপটিদের আটক করতে পুলিশ সক্ষম হচ্ছে, কিন্তু পুলিশের ধোঁয়া ছোঁয়ার বাইরে রয়েছে রাঘব বোয়ালরা। ব্যুরো রিপোর্ট, নিউজ সানগার্ড।